এত অত্যাচার আমার নবীর উপর হয়েছে। এরপরে আল আমসাল ফাল আমসাল, এরপরে কাদের পরীক্ষা হবে? এরপরে পরীক্ষা হবে মুমিনদের মধ্যে যাদের ঈমান যত বেশি তাদের পরীক্ষা তত কঠিন। ইসলামের প্রাথমিক যুগে ঈমান এনেছেন হযরতে কাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সুমাইয়া, হযরতে বেলাল। তাদের ইতিহাস আপনারা পড়েছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েটার ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মুসলমানের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরতে সুমাইয়ার ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া ঈমান এনেছে, এই কথা যখন মক্কার কাফিররা শুনলো, সুমাইয়াকে তারা ধরে ফেললো। এই সুমাইয়া, তুমি নাকি মুহাম্মদের ঈমান এনেছো? হযরতে সুমাইয়া বললেন, হ্যাঁ ঈমান এনেছি। তুমি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও, না হয় তোমার উপরে আমরা নির্যাতন করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা আমাকে নির্যাতন করতে পারো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে যেই মধুর কালেমা পড়ে ঈমান এনেছি, এই কলেমা অনেক বেশি মজা, এই কলেমা অনেক বেশি মধুর, এই কলেমা আমি কখনো ছাড়তে পারবো না। এরপরে সুমাইয়াকে মারা হলো, ক্ষত বিক্ষত করা হলো, সমস্ত শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। সুমাইয়াকে রশি দিয়ে বাঁধা হলো, এরপরে বুড়ার পিছনে বেঁধে দেওয়া হলো, বুড়াকে এরপরে দৌড়ানো হলো। বুড়া যখন দৌড়ায়, সুমাইয়ার শরীর কানা পাথরের আঘাতে আঘাতে শরীরের গোশতগুলো ছিঁড়ে যেতে লাগলো, চামড়া ছিঁড়ে যেতে লাগলো। বুড়া দৌড়ায়, সুমাইয়ার শরীর খানা দৌড়াতে দৌড়াতে কত বিক্ষত হয়। এইভাবে যখন দৌড়াতে দৌড়াতে মৃতর দেহ কানা পড়ে রইল, মক্কার কাফিররা আমার সুমাইয়াকে ছেড়ে নাই। মরুভূমির উত্তপ্ত বালি, যারা আরব কান্ট্রিতে গেছেন, মরুভূমির উত্তপ্ত বালি যখন উত্তপ্ত হয়, ওখানে চায়ের কেতলি দিলে চা হয়ে যাবে, এমন গরম হয়। হযরত সুমাইয়ার ক্ষত বিক্ষত শরীর উত্তপ্ত বালির মধ্যে নেওয়া হলো, এরপরে বালির উপরে রাখা হলো, সিনার উপরে গরম পাথর তুলে দেওয়া হলো। হযরতে সুমাইয়ার জবান একটু একটু নড়াচড়া করে, শরীরে কোনো নড়াচড়া নাই। এরপরে কাফের কয়েকজন গেল, ও সুমাইয়া, যদি বাঁচতে চাও মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, না হয় আমরা তোমাকে এইভাবে টুকরো টুকরো করে শেষ করে দেব। হযরত সুমাইয়া বললেন, ও জালিমের গোষ্ঠী, মক্কার জালিমরা, তোমরা আমাকে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছো। যখন ঘোড়া দৌড়াই, যখন আমার শরীরের সব রক্ত ঝরে, যখন আমার শরীরের মাংসগুলো ঝরতে থাকে, যত আঘাত পাই আমি সুমাইয়া, তত জান্নাতের গন্ধ পাই। তোমরা আমাকে নির্যাতন করেছো, তোমরা আমাকে এই নির্যাতন নয়, আরো শতগুণ বেশি যদি নির্যাতন করো, আমার শরীরের গোশত গুলো যদি টুকরো টুকরো করে ভাগ করো, শুনে নাও, আমি সুমাইয়া যেই কলেমা পড়েছি, ওই কলেমার পর থেকে চুল পরিমাণ সরব না। ওইভাবে আমাদের সকলের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে মিয়া। আপনার গলার উপরে ছুরি বসানো হবে। ওই মুহূর্তে যদি আপনি ঈমানের পথ থেকে সরে যান, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাবেন। ওই যে আল্লাহ বলেছেন, ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তোমাদের ভিতরে কার ঈমান সত্য, ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন,
কার ঈমান মিথ্যা আমি বিপদের মুখামুখি করে পরীক্ষা নেব। সুমাইয়ার মতো পরীক্ষা দিতে হবে, হযরতে বেলালের মতো পরীক্ষা দিতে হবে, হযরতে হাব্বাবের মতো পরীক্ষা দিতে হবে। তারা যখন অত্যাচারে জর্জরিত হয়ে যেতে লাগলো, আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী হানায়ে কাবার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো মক্কার কাফিররা মেরে মেরে শেষ করে দেয়, আমাদেরকে মক্কার কাফিররা নির্যাতন করে করে শেষ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী শোয়া থেকে বসলেন। আল্লাহর নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। কাব্বাব কুবাইব সুমাইয়াকে আল্লাহর নবী জবাব দিল, সবর করো, সবর করো, এই পরীক্ষা নতুন নয়, এই পরীক্ষা অনেক পুরাতন। তোমাদের আগে যারা ছিল তাদের পরীক্ষা আরো কঠিন বেশি ছিল। তাদেরকে ওই সময়ের জালিমরা মাটির ভিতরে সিনা পর্যন্ত ফুটে ফেলতো। এরপরে জীবন্ত মানুষের মাথার উপরে খরচ চালিয়ে দিয়ে দুই টুকরা করা হতো, পাথর মেরে নিক্ষেপ করা হতো, মানুষের দুই পা দুই দিকে ধরে ছিঁড়ে ফেলা হতো। ঈমান ছেড়ে দেওয়ার জন্য পূর্বকার মুমিনেরা মজবুত ঈমানের জন্য জীবন যাইতে পারবে, ঈমান যাইতে পারবে না। ও আমার সাহাবীরা, ওয়াবাশশিরিস সাবিরিন, সবর করো, সবর করো, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো। ওই যে আল্লাহ জান্নাত বানিয়েছেন, ওই জান্নাত কানা তোমাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন বিপদ আপদ এসে আমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। যার কোনো পরীক্ষা আসবে না ধরে নেবেন, তার ঈমানের মজবুতি কম।